ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই একটা নতুন সকালের স্বাগত। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর তোমাদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখো আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই আমার একটু ভিন্ন ধরনের কাজ। আর এই কাজগুলো কিছুটা আগের দিন রাতে করে রাখা হয়, তাতে আমার কষ্টটা একটু কম হয়। পরের দিন না হলে একসাথে অনেকগুলো কাজ আমার জন্য অপেক্ষায় থাকে। তো বালতিতে জল এনেছি, সেগুলো জায়গা মতো রাখা হয়নি। আর এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছে, তোমাদের দাদা দিচ্ছে পুজো, আর আমি ঠাকুরের ইষ্টভীতি করে চলে এসেছি চা বানানোর জন্য। এই যে দেখো তিনজনেরই চা নেওয়া হয়ে গেছে, কাপের ডান্ডি নেই, সেটা আমার কপালে জুটবে। আর যে কাজগুলো আমি এগিয়ে রাখি সেটা হচ্ছে এই কচুরলতিটা আগের দিন রাতে আমি কেটে রেখেছিলাম, তার জন্য আমার ভীষণ উপকার। আর এই যে তোমাদের দাদা খেয়ে যাবে তার জন্য ডাল আর আলু ভাজা। তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছে, আর আমি কিভাবে কাজ করছি সেটা তোমরা বুঝতে পারছো। আবার বলবে দিদিভাই চা বসিয়েছো কেন? চা বসিয়েছি সেটা হচ্ছে বাবুর স্যার আসছে পড়াতে। আর এদিকে কচুরলতিটা সেদ্ধ মানে তরকারিতে করার জন্য বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাসটা সিমে রেখে করব, তার অনেকটা সময় লাগবে, তাই এটাকে ঢেকে দেবো। ততক্ষণে চাটা করে নিলাম। এখন বাবুর স্যারকে দেখতে যাব চাটা, এদিকে তোমাদের দাদা চলে যাবে কাজে। আর দেশ জুড়ে যেই একটা মেয়ে তোমরা সবাই জানো, মৌসুমি, ডক্টর মৌসুমি, তো ও যে মারা গেছে, বাবুর যে স্যার পড়াতে আসে তাদের বাড়ির পাশেই, বেশি দূর না। আমাদের বাড়ি থেকে মেয়েটার বাড়ি হয়তো আনুমানিক 20 মিনিটের রাস্তা হবে, 15-20 মিনিটের রাস্তা হবে, এরকমটা হবে। তো ওই স্যারই বলছিল মেয়েটার সম্বন্ধে, মানে কি বলবো, সেদিন তো রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম, রাত্রি 1:30টার সময় বাড়িতে এসেছি। মানে আরও যত ধরনের আমাদের কি মানে করণীয় সবটা করতে রাজি আছি মেয়েটার আর আত্মার শান্তির জন্য, আর মেয়েটার প্রকৃত দোষীদের ধরানোর জন্য। আর এদিকে দেখো রান্না করছি কচুরলতি, আর আজকে যেহেতু নিরামিষ খাবো শুক্রবার, তো সেখানে সর্ষে দিয়ে বানাচ্ছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস, যেটা যে সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে সংসারে কাজ করে ছেলের স্কুলে টিফিন বানানো, শাশুড়িকে টাইম মতো খাবার দেওয়া, হাজব্যান্ডকে পাঠানো, সেগুলোই তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে। এই যে আমি এদিকে তোমাদের দাদা কিন্তু অলরেডি চলে গেল। হ্যাঁ, বলতে পারো যে হ্যাবক কিছু আমি করে দিইনি, তো হ্যাবক কিছু করে দেব তখনই যখন আমার হাজব্যান্ড সেটা এনে তৈরি করে দিতে পারবে। তো আমাদের অর্থ অনুযায়ী যেটুকু এনে পৌঁছানো যায় বা যেটুকু এনে মজুত করা যায় সেখান থেকেই করার চেষ্টা করি। আর বাবু যাবে স্কুলে, সেই মুহূর্তটায় দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর রান্না কী কী করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। অলরেডি ততক্ষণে যা রান্না হয়েছে, আলু পেঁপের তরকারি, আলু ভাজা, এখানে লোটে মাছ, এই কচুরলতি আর ডাল। আর এখানে আটা মেখে নিয়েছি, আবার রুটি করব, সেটা হচ্ছে মা রুটি খাবে। তো ওই যে বললাম যে সবার মানে টাইম মতো কীভাবে তৈরি করি, সেই সময় কিভাবে কাজগুলো করলেই আমি সবাইকে টাইম মতো পরিষেবা দিতে পারি। এখানে দেখো সবার খাবার বেরিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বাবুকে ডাল আলু ভাজা দিয়ে বাবু খেয়ে যাবে স্কুলে, ওকে খাইয়ে দেবো। আর মাকে দিয়েছি রুটি তরকারি, আর বাবুকে দিয়ে দিয়েছি রুটি বানিয়ে। আর বাবু এই তরকারি পছন্দ করে না, তাই ও লাড্ডু দিয়ে খাবে। ওকে আমি পয়সা দিয়েছি যে রুটি দিয়ে লাড্ডু দিয়ে খেয়ে নেওয়ার জন্য। আর এইদিকে দেখো বৃষ্টি, কিন্তু তারপরে বাবু চলে গেছে, আবারও বৃষ্টি এসছে। আর আমি যদি ঘরে বসে থাকি আমার লেট হয়ে যাব। তো সে কারণে আমি এইভাবে বৃষ্টির মধ্যেই একটা মাথায় গামছা দিয়ে, তো বৃষ্টির সময় কিন্তু বৃষ্টি কোনো কিছু দিয়ে মানে না, আমি ভিজে যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই। আমি বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা করলে আমি দেরি হয়ে যাবে আমার। তো সে কারণে বাসনগুলো কিন্তু আমি এখানে বসেই মেজে ধুয়ে নিচ্ছি। আর তার মধ্যে জানো তো আজকে সকালে এতদিন বাদে আমাদের যে মানে বাড়ির সামনে ঘরের সামনে যে জলটা সেটা কমেছিল, আজকে সকালেই ইটগুলো তোলা হয়েছিল, তোমাদের দাদা তুলেছিল, আবারও আমাকে পেতে দিতে হচ্ছে। আর সংসারের জন্য যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি। মানে জীবন তো যুদ্ধ, আর যতদিন বাঁচবো আমাদের যুদ্ধ করেই বাঁচতে হবে, সেটা আমি ভীষণ
ভালো মানি আর বিশ্বাস করি যে যদি আমরা মনে করি যে আমার কষ্ট, তাহলে কষ্ট কোনো দিনই দূর হবে না। তো কষ্টটাকে জয় করে আমাদের সুখের মুখ দেখতে হবে। তো এইখানে দেখো মায়ের ঘরের সামনেও ইট পেতে দিচ্ছি, আর আমাদের চলার পথটাও কিন্তু সম্পূর্ণটা এভাবে ইটগুলোকে পেতে দিচ্ছি, যাতে জলগুলো না পাড়াতে হয়, ইটের ওপর দিয়ে আমরা যাতায়াতটা করতে পারি। আর বৃষ্টি তখনও পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই যে বললাম বৃষ্টি শেষের অপেক্ষা করলে আমার দেরি হয়ে যাবে, তো সেই কারণে আমি আর অপেক্ষা করছি না। তো বাড়ির সংসারের সমস্ত কাজ সেরে চলে এসেছি, কিছু কাজ বাকি আছে, সেটা কাজ থেকে গিয়ে আবার করতে হবে। তো এখানে চলে এসেছি কাজে, আর খুব তড়িঘড়িভাবেই কাজ করছি, যেহেতু কাজে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো, তো সে কারণে একটু তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। তো কাজে থেকে গিয়ে বাড়ি গিয়ে যা যা করবো আবারও তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো দেখো এই যে কাজ থেকে বাড়ি চলে এসেছি, আর যেহেতু বৃষ্টি হচ্ছিল ক্ষণে ক্ষণে, আমি কিন্তু পাখা এখানে রেখে গেছি। মানে যেখানে পাখাটা সবসময় থাকে সেখানে কিন্তু মানে অ্যাডভেস্টার থেকে জল পড়ে, তো সে কারণে ওই জায়গাটা পুরো ভিজে যায়, পাখাটা নষ্ট হয়ে যাবে। সে কারণে আমি কি করেছি, ঘরের মধ্যেখানেই রেখে দিয়ে গেছি, যে আমি যখন কাজ থেকে আসব যদি বৃষ্টি না থাকে তাহলে জায়গা মতো ঠিক গুছিয়ে রেখে দেবো। আর বিছানাটাকেও গোছানো মানে ঠিক মতো গোছানো হয়নি আমার মনের মতো। আর বৃষ্টি, বাবু যেহেতু বাড়িতে নেই, বাবু স্কুল গেছে, তো জামা কাপড়গুলো ঘরে এভাবে মেলে রেখেই গেছিলাম, যাতে করে জল আসলে ভিজে না যায়। তো যেটুকু শুকিয়েছে, আর এগুলোকেও বাইরে মেলে দেবো জামা কাপড়গুলোকে। আর এখানে একটা ক্লিপ দেওয়া থাকে, যাতে করে কাপড়টা ওইভাবে ছড়িয়ে থাকলে দেখতেও বাজে লাগে। এইভাবে কাপড়টাকে গুটিয়ে নিলাম। তার মধ্যে আবার শাশুড়ি মা ডাকছে, মায়ের ঘরের পাখাটা চলছে না, বলছে তোমাদের ঘরে একটু লাগিয়ে দেখো চলে কিনা। তো সেটা একটু টেস্ট করে দেখছিলাম যে এটা চলছে কিনা, দেখলাম যে না, পাখাটা কিন্তু চলছে না আমার ঘরেও। আর আমি কিন্তু কাজে যাওয়ার যে চুড়িদারটা পরে যাই সেটাও কিন্তু চেঞ্জ করিনি, আর লেট হয়ে যাবে বলে। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তারপর স্নান করে এসে কথা হচ্ছে। তো স্নান করে চলে এসেছি, আর এখানে আলুর ফ্রাই বানাবো, সে কারণে মানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে শুধু আছে বেসন। আর এইভাবে কে খেয়েছো সেটা কমেন্ট করে জানিও, আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। এইটা খাবারটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। বেসনটাকে প্রচণ্ড পরিমাণে একটু ফেটে নিতে হয়, যাতে করে মুচমুচে টাইপের হয়। আর এদিকে আলুগুলোকে একটু নুন মাখিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, জাস্ট একদম কমানো, যাতে ভেতরের যে আলুটা সেটা যে ভাজা মানে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু হাই টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কড়কড়া করে নামিয়ে দেবো। আর এই যে দেখো মুচমুচে ভাজা কিন্তু হয়ে গেছে, আর এখানে খাবারটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে বললাম বেশি কিছু রান্না করিনি, ডাল, লতি আর আলুর ফ্রাই।
আর বাবু আর তোমাদের দাদা খাবে, ওদেরটা কিন্তু আমি কড়াইতেই রেখে দেবো, সেটা হচ্ছে আধ ভাজা কম করে। আর এটা ওরা যখন আসবে আমি আবার ওদেরকে ভেজে দেবো। আর তারপরে দেখো ওই যে নিত্য কাজ, লেবু কেটে দেওয়া, তো একটা একটা করে খাচ্ছে বলে এখন আর রস করতে হচ্ছে না, আমি এভাবেই কেটে দিচ্ছি, পুকটা ফেলে ছোট ছোট করে টুকরো করে। বলছে ওইভাবে দিলে নাকি খেতে সুবিধা হয়, তো লেবুটা কেটে দিয়ে নিই। আর টক জাতীয় জিনিস কোনো রস থাকলে কিন্তু মেঝেটা দাগ হয়ে যায়, সে কারণে একটু মুছে নিলাম। মায়ের হাতে তেল দেওয়া, মা তেল দিয়ে দিচ্ছে। একটু যত্ন করছি আমার মেয়েকে, অনেকদিন করা হয় না। তো বুঝতেই পারছো কতটা ভালো লাগা দিয়ে কাজগুলো হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করব, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এদিকে আমি আরাম নিতে থাকি আমার ভাগ্নির হাতে। ভীষণ মজা লাগছিল যা করছিল ও আমার চুলগুলোকে নিয়ে, আমার ভীষণ ভালো লাগে। আর ও বাড়ি এসছে, মানে এটা তো আরও আনন্দ।